এখন দেখাবো পার্ট 4 থাকছে মূলত অটো ক্যাপশন, স্টাইলিক্স, টেক্সট, ফন্ট, ভয়েস ওভার, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কপিরাইট ফ্রি মিউজিক, সাউন্ড ইফেক্ট, এই কটা থাকছে মূলত পার্ট 4-এ যেহেতু প্রথমে বলা হচ্ছে অটো ক্যাপশন। সো অটো ক্যাপশনটা বলি, সাপোজ আপনার এটাতে একটা ভালো ব্যাপার হচ্ছে বাংলাতে অটো ক্যাপশন হয়। দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কেমন লাগছে, কেমন আছেন, অনেক কিছু। সাপোজ মনে করেন আমি অটো ক্যাপশন দেবো, তার জন্য আমি এখানে ভিডিওটা সিলেক্ট করে দেবো। অটো ক্যাপশন দেওয়ার জন্য আপনি ফাঁকাতে ক্লিক করবো, করে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ক্যাপশন। সো অটো ক্যাপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আপনি সোর্স দেখলে লেখা আছে সাউন্ড সোর্স রিকোয়ারমেন্ট। আপনি কি থেকে নিতে চান, ভিডিও থেকে না সাউন্ড সোর্স থেকে? ভিডিও থেকে নিতে চাই। এবার ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ল্যাঙ্গুয়েজ, মানে আমি কোন ভাষাতে কথা বলেছি, বাংলা ভাষাতে কথা বলেছি, এখন আমি কোন ভাষাতে এটা চাচ্ছি। আমি চাইলে চাইনিজ ভাষাতে করতে পারি, ইংলিশ ভাষাতে করতে পারি, যে কোনো ভাষাতে করতে পারি। আমি যেহেতু বাংলা ভাষাতে বলেছি, বাংলা ভাষাতে চাচ্ছি, বাংলা সিলেক্ট করে দিলাম। এখন আমি যে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম। একটু ওয়েট করতে হবে, করলে কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কিন্তু হয়ে গেছে। এখন আপনি চাইলে এটা যে কোনো জায়গাতে নিতে পারেন, আপনি সেইখানে নিয়ে রাখবেন, সেখানে কিন্তু অটো ক্যাপশন হতে থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক অটো ক্যাপশন কিন্তু হয়ে গেছে। সো এখানে অটো ক্যাপশনের ব্যাপার। সো এখন অটো ক্যাপশন হয়ে গেল, তাতে শেষ না। এখানে দেখতে পাচ্ছেন এডিট যে অপশন, সে এডিট করতে পারবেন। এডিট করে আপনি যে কোনো কিছু নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হয়েছে। সো আপনি যে কোনোভাবে নিতে পারবেন। এবং হচ্ছে এখানে আরও অপশন আছে, স্টাইলিশ অপশন হয়। স্টাইলে গেলে আপনি ফন্ট পেয়ে যাবেন অটো ক্যাপশনের, বা যে কোনো সাইজে নিতে পারেন, কালার নিতে পারেন, আপনি ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারেন, ফন্ট নিতে পারেন। এগুলো কিন্তু আপনি অনেকগুলো আছে, এগুলো নিয়ে নেবেন আপনার ইচ্ছা মতো। এখন আমি দেখাবো টেক্সট অ্যাড করা, কারণ এই পার্টে বলা আছে টেক্সট দেখতে পাচ্ছেন এই ফাঁকাতে ক্লিক করলে টেক্সট অপশন আসবে। টেক্সট অপশন দেখতে পাচ্ছেন এটা ইফেক্ট টেক্সট, বিভিন্ন ইফেক্ট থাকবে, সেই ইফেক্টের টেক্সট থাকবে। আর এই দেখতে পাচ্ছেন আপনি যে কোনো ইফেক্ট সিলেক্ট করে সেই ইফেক্ট অনুযায়ী টেক্সটটা হবে। টেক্সট আছে, টেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন প্লেন টেক্সট। এটা সাধারণত টেক্সটের মতো যেটা আপনি লিখবেন সেটা কিন্তু লেখা হয়ে যাবে। সো এটা আপনি লিখে দিলেন, লেখার পরে যদি আপনি ডান করে দেন, দিয়ে এরপরে দেখতে পাচ্ছেন লেখাটা হয়ে গেছে। এই লেখাটা চাইলে আপনি ছোটো বড়ো করে নিতে পারেন, যে কোনো জায়গাতে নিতে পারবেন সাপোজ। এবং এইটা আপনি যদি যে কোনো জায়গাতে নামায় রাখতে পারেন আপনার ইচ্ছা মতো। ওকে, আর এখানে দেখতে পাচ্ছেন এডিট যে অপশন, সো এডিটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন। আপনি টেক্সটটা বিভিন্ন অ্যানিমেশন আসবে, কোন অ্যানিমেশনে আসবে এখানে অনেক অ্যানিমেশন কিন্তু চলে আসবে খুব ইজিলি। সো এই যেগুলো অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছেন, এই অ্যানিমেশনগুলো আপনি ইউজ করতে পারবেন। এইটা বলা হচ্ছে স্টার্ট, মানে অ্যানিমেশনটা শুরুতে আসবে, টেক্সটটা শুরুতে আসবে এরকম, আর এটা আসবে শেষ হবে কেমনে, শেষ হবে এরকম একটা ব্যাপার। সো এইগুলো কিন্তু চাইলে কিন্তু আপনি দিতে পারবেন। এবং হচ্ছে এইগুলো অনেক অপশন আছে, ডিলিট চাইলে ডিলিট, ডুপ্লিকেট চাইলে ডুপ্লিকেট, এগুলো কিন্তু করে নিতে পারবেন। এটা হচ্ছে এই সিস্টেমে। ভিডিওর অন্যতম ইম্পর্টেন্ট একটা পার্ট আছে, সেটা হচ্ছে ভয়েস ওভার। আপনি চাইলে ভয়েস ওভার দিতে পারেন। ভয়েস ওভার ক্লিক করবেন, করে আপনি জাস্ট এখানে ক্লিক করে দিলে 1 থেকে 3 পর্যন্ত উঠবে, ওঠার পরে ভয়েস রেকর্ড শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন। আমি একটা ভয়েস দিয়ে দিলাম, কিন্তু এখন আমি জাস্ট চাইলে কিন্তু এই ভয়েসটা এডিট করবো। এখানে ক্লিক করে দিলাম, এখানে ডান করে দিলাম। ওকে, এখানে ভলিউম আছে, ভলিউম চাইলে বাড়াই দিলেন। আবার তারপরে দেখতে পাচ্ছেন এখানে লিখেছে ক্লিন আপ। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা করলে কী হবে, আপনার যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে বা সাইডের অন্যান্য শব্দ চলে আসে, সেই শব্দটা কিন্তু মুছে যাবে, জাস্ট আপনার ভয়েসটা থাকবে, এরকম একটা ব্যাপার। সো এই ছিল ভয়েস ওভারের কাজ। এবার মূলত আপনি যে মনে করেন ভিডিও তৈরি করবেন, ভিডিও তৈরি করে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথায় পাবেন? এবং রয়্যালিটি ফ্রি, মানে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এবং সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যা নেই। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড অপশন। সো সাউন্ডে আমি ক্লিক করে দিলাম, তারপরে দেখতে পাচ্ছেন রয়্যালিটি ফ্রি, এখানে ক্লিক করবেন। করার পরে এইগুলো দেখতে পাচ্ছেন রয়্যালিটি ফ্রি লেখা আছে সব। এইসব মিউজিকগুলো আপনি ইউজ করবেন, করলে কোনো প্রকার কপিরাইট আসবে না, যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি আপলোড করতে পারবেন খুবই সহজে। এবার আসা যাক সাউন্ড ইফেক্টও কিন্তু সেমভাবে আপনি সাউন্ডে চলে যাবেন। যাওয়ার পরে এখানে কিন্তু আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু নিজের ভিডিও নিজের সাউন্ডটা নিতে পারবেন। এই দেখতে পাচ্ছেন সাউন্ড ইফেক্ট, এখানে কিন্তু অনেক সাউন্ড ইফেক্ট আছে, আপনি যে কোনো সাউন্ড ইফেক্ট আপনি নিতে পারেন খুবই সহজে। আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, সাউন্ডে যদি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইওর মিউজিক, মানে আপনার ফোনে থেকে যে কোনো মিউজিকটা নিতে পারবেন, ইম্পোর্ট করে নিতে পারবেন, অডিও ইম্পোর্ট করে নিতে পারবেন খুবই সহজে। তাহলে আপনার অডিওটা আপনি নিয়ে নিলেন, এখান থেকে অডিও বা ভিডিওটা নিলেন, ভিডিও থেকে অডিও করে নিলেন, সেটা কিন্তু পারবেন খুব ইজিলি। সো এটা ছিল মূলত 4 নম্বর পার্টের অংশ। এবং 5 নম্বর পার্টটা খুবই ইম্পর্টেন্ট পার্ট হতে যাচ্ছে আপনাদের জন্য, এক্সট্রিম লেভেলে।